হরে কৃষ্ণ। আজ 14ই জানুয়ারি মঙ্গলবার, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন। পৌষ মাসের শ্রেষ্ঠ দিন এই পৌষ সংক্রান্তি। তাই আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, গঙ্গা স্নান করবে, ইষ্টদেবের পুজো করবে। খুবই শুভ একটি দিন আজকের এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এই দিনে সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে মকর রাশিতে অবস্থান করে বিধায় এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি তিথি। তাই আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পৌষ সংক্রান্তির ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পৌষ মাসের সর্বশেষ দিন বা একটা মাসের সর্বশেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এবং এই যে সংক্রান্তি, বিশেষ করে বছরে দ্বাদশ মাস রয়েছে এবং এই দ্বাদশ সংক্রান্তি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংক্রান্তি হচ্ছে কিন্তু এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনটি। এই দিনকে কেন মকর সংক্রান্তি বলা হয়? কেননা প্রতাপশালী সূর্যদেব, যার কৃপায় সমস্ত জগৎ প্রাণ স্বরূপ বেঁচে রয়েছে, সেই সূর্যদেবের কৃপায় সমস্ত বৃক্ষ আদিগণ বেঁচে রয়েছে এবং সেই বৃক্ষ রয়েছে বলে সমস্ত জীবগণ জীবন ধারণ করে বৃক্ষের উপর নির্ভর করে। তো সেজন্য সেই সূর্যদেব তিনি কিন্তু রাশি পরিবর্তন করে। এই সূর্যদেব রাশি পরিবর্তন করে মকর মানে মকর দিনে বা মাসের সর্বশেষ দিনে সংক্রান্তি তিথিতে। এবং এই যে পৌষ মাসের যে সংক্রান্তি, একে মকর সংক্রান্তি বলা হয় এই কারণেই, কেননা সূর্যদেব রাশি পরিবর্তন করে মকর রাশিতে অবস্থান করে বিধায় এই পৌষ সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি। এবং এই সময় থেকে আরেকটা বিষয় হচ্ছে, সূর্যদেব উত্তর দিকে গমন করতে থাকে, উত্তরায়ণ শুরু হয় এই পৌষ সংক্রান্তির দিনটি থেকে। পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয়, আমরা তো প্রায় সবাই জানি, এই দিনে গঙ্গাসাগর মেলা আরম্ভ হয়। যে গঙ্গায় অবগাহন করলে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম। মানুষের সমস্ত জীবনের সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায়। গীতার মাহাত্ম্যে বলা আছে, যে ব্যক্তি গঙ্গা স্নান করে, এবং তার থেকেও আরো মাহাত্ম্যপূর্ণ গীতারূপী অমৃত জলে স্নান করা। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই গঙ্গায় অবগাহন করলে মানুষ পবিত্রতা লাভ করে। যে মেলা হয়, বিশেষ করে এই কলকাতার পাশেই বড় মেলা হয় এই মানে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর নিয়ে। এর একটা সুন্দর কাহিনী রয়েছে, যা আমরা একটু পরে জানতেছি। তবে এই মকর সংক্রান্তির দিনে অনেক শুভ শুভ বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে, আমরা সবাই জানি দেবতা এবং অসুর দুটি দল। মানুষের মধ্যেও মানে একটা দৈব ভাব, একটা আসুরিক ভাব থাকে কলিযুগে। যেমন একই মানুষের ভিতরে একটা ভালো রূপ, একটা খারাপ রূপ থাকে। এটা সবসময় একটা নেগেটিভ এবং একটা পজিটিভ বিষয় রয়েছে। তো ঠিক তেমনি দেবতাদের মধ্যেও আমরা জানি যে অসুর এবং দেবতারা সব সময় লেগে থাকে। তো এই দেবতা এবং অসুরের মধ্যেও কিন্তু মিলন হয়েছিল, তাদের দ্বন্দ্বকে। সেজন্য দেখেন, একটা ঘরে 4-5 ভাই থাকতে পারে, কিন্তু সবাই মিলেমিশে থাকা এটা সত্যি আনন্দদায়ক। কখনো হিংসা ভাব দেশ রাখা উচিত নয়। এর মাধ্যমে কিন্তু মনে কখনো শান্তি পাওয়া যায় না। কর্ণ, সে সব সময় শ্রেষ্ঠ হতে চেয়েছে, মনের মধ্যে একটা হিংসা পোষণ করেছিল, যে কারণে কিন্তু কর্ণ কখনো শান্তি পেত না। দুর্যোধন, তারা 5 ভাইয়ের সাথে কখনো মিলতে পারেনি পঞ্চ পাণ্ডবের সাথে, যে কারণে দুর্যোধন এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও, তার পিতা ছিল রাজা, সেই পিতা এত মানে বড় রাজ্যের অধিকারী ছিল তারা, কিন্তু সেই দুর্যোধনের মনে কিন্তু বিন্দুমাত্র শান্তি ছিল না। আরো চাই, আমি কর্তায় অহমিতি মন্যতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, যাদের মধ্যে কর্তা ভাব, আমি কর্তা, একজন ব্যক্তিকে ভিক্ষা দান করা, দান করা সর্বোত্তম। শাস্ত্রে বলা আছে, দান করলে এর মাধ্যমে স্বর্গ পর্যন্ত প্রাপ্তি করা যায়। শুধুমাত্র দান করবে, আর কিছু না। কিন্তু কোন ব্যক্তি যদি দান করার পরে এই অহংকার করে, আমি দিয়েছি, আমার কারণে ও পড়তেছে, আমি ওকে পড়াচ্ছি, আমিও আমার দয়ায়ও বেঁচে আছে, এটা সব থেকে অপরাধের। দান করার পরে যদি অহংকার করা হয়, এই অহংকার কখনো ভগবান পছন্দ করে না।
তো এই দ্বন্দ্ব ভাব, অহংকার দুর্যোধনের মনেও ছিল, কিন্তু যে কারণে দুর্যোধন শেষ পর্যন্ত তার পতন হয়েছিল। তাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে মিলেমিশে থাকতে হয়। যে কারণে দেবতাদের কিন্তু অসুরের কিন্তু বারবার পরাজিত হতে হয়েছিল। তাই এই অসুর এবং দেবতারাও কিন্তু একটা দিনে মিলিত হয়েছিল, তাদের দ্বন্দ্বভাব ঘুচে গিয়ে দেবতাদের সঙ্গে একত্রে বসবাস করেছিল। সেটা হচ্ছে মূলত এই যে শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যাকে বলা হয়, এই শুভতম দিনে কিন্তু দেবতা এবং অসুরের দ্বন্দ্বভাব ঘুচেছিল। দ্বিতীয়ত হচ্ছে স্বয়ং মা যশোদা, কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের যিনি মা, তো সেই যশোদা দেবী কিন্তু কৃষ্ণকে এমনি এমনি লাভ করতে পারেনি, ভগবানের কৃপা এতটা সহজ নয়। যশোদা দেবীও ভগবানকে পুত্ররূপে লাভ করার জন্য কঠোর ব্রত করেছিল। ভগবানকে যেন সহজে প্রাপ্ত করার সাধনা ছাড়া, আমরা অনেকে বলি সহজে যুক্তি দেখাই, আরে ভক্তি থাকলে সব হবে। আমরা কি সেই স্তরের লোক? ভক্তি থাকলে সব হবে, মন্ত্রতন্ত্র লাগবে না, শুদ্ধতার প্রয়োজন নেই, যেভাবে পারো ওইভাবে সেবা করলেই হবে না, এটা বিষয় নয়। ভগবানকে শুদ্ধভাবে ভোগ নিবেদন করতে হয়, মন্ত্রতন্ত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে। ভক্তি থাকলে সব হয়, কিন্তু সেটা কোন স্তরে গিয়ে? সেই বৃন্দাবনের সেই ব্রজবাসী আমরা, যারা কৃষ্ণের জন্য প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে পারতো, এটা তো এতটা সহজ নয় ভগবানের কৃপা। বিল্বমঙ্গল দাস, তিনি তার চোখ পর্যন্ত উপড়ে ফেলেছিল, দুটি চোখ নষ্ট করে ফেলেছিল। এই চোখ দিয়ে আমি খারাপ বস্তু দর্শন করি, মনের মধ্যে খারাপ চেতনার উদয় হয়। সেজন্য বিল্বমঙ্গল ঠাকুর, যিনি নিজের চোখ পর্যন্ত উপড়ে ফেলেছে, আর দেখবো না কোনোদিন। তো কি করলো, এরপরে বৃন্দাবন দেখার শখ হলো, কিন্তু চোখ নেই, কিভাবে দেখবে বৃন্দাবন? বৃন্দাবনে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বিল্বমঙ্গল ছোট বাচ্চা রূপে বিল্বমঙ্গলের কাছে গিয়ে বলল যে তুমি অন্ধ, তুমি কিভাবে বৃন্দাবনে হেঁটে বেড়াবে? তখন বলে, একটা কাজ করবে, তুমি কি আমাকে পথ দেখাবে? তখন সেই ছোট্ট কৃষ্ণ বিল্বমঙ্গলের হাত ধরে সারা ব্রজ ধাম পরিক্রমা করিয়েছে, সারা ব্রজধাম বলে দিয়েছে এটা রাধাকুণ্ড। মানে কৃষ্ণের দৃষ্টির মাধ্যমে বিল্বমঙ্গল দেখতে পেয়েছিল, এমনি এমনি লাভ করেছে ভগবানের কৃপা। সেজন্য এতটা সহজ নয়, আমরা যতটা সহজ ভাবি ভগবানের কৃপা ততটাও সহজ নয়। অবশ্যই সহজ, সরল মনে যদি ভগবানকে ডাকা যায়, নিঃসন্দেহে তিনি কৃপা করে, তবে অতটাও সহজ নয়। ভক্তি ছাড়া আমরা সেই স্তরেরও নই, বিশেষ করে আমি সেই স্তরের নই যে অল্পতেই ভগবানের কৃপা লাভ করব, তাই শুদ্ধতার প্রয়োজন। তো এমনি মা যশোদাও তিনি ভগবানকে প্রাপ্ত করার ইচ্ছা হয়েছে, কি রূপে? পুত্র রূপে। অনেকে চায় ভগবান আমার বন্ধু হবে, যেরকম মনে পঞ্চরকম, বিশেষ করে 5 প্রকার মুখ্য রস রয়েছে, যেমন সখ্য মানে ভগবানের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং দাস্য ভগবানের সাথে একটা দাস, যেমন এই হনুমান ছিল যেরকম ভগবান আমার প্রভু, আমি তার দাস। সুদাম শ্রীদাম এরা যেমন ছিল ভগবান আমার বন্ধু। তারপরে আবার সখ্য দাস্য বাৎসল্য মানে ভগবান আমার সন্তান, যেরকমটা মা যশোদা, দেবকী, নন্দ এদের এদের মধ্যে ছিল কিন্তু। তো এরকম করে 5 প্রকার ভাব রয়েছে, মনোভাব রয়েছে। আর একটা হচ্ছে শান্ত, মানে এই যে বৃক্ষ আদি ব্রজধামে যত বৃক্ষ আদি তরুলতাগণ রয়েছে, এরাও কিন্তু এক একটা ভক্ত, মহান ভক্ত। এবং সবশেষে হচ্ছে মাধুর্য, যেটা শ্রীমতী রাধারানী তাদের মধ্যে রয়েছে। তো এভাবে করে মূলত এই মা যশোদার একটু ইচ্ছা হয়েছিল ভগবানকে আমি পুত্র রূপে লাভ করব, যে কারণে ঘোর তপস্যায় রত হয়েছিলেন, ব্রত করেছিলেন। এবং যেদিনে মা যশোদার এই তপস্যা বা ব্রত করা সম্পূর্ণ হয়েছিল, সেই দিনটি ছিল মূলত এই পৌষ মাসের সর্বশেষ দিন, পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তির মতো এই শুভতম দিনে মা যশোদা তার ব্রতকে সম্পূর্ণ করেছিলেন। সেজন্য এই দিনটা একটা আলাদা এবং গুরুত্বপূর্ণ দিন। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, এই যে ভীষ্মদেব, আমরা যাকে জানি সরসজ্জায় যিনি বিদ্ধ হয়েছিল, অনেক তীরে বিদ্ধ হয়ে তিনি সেখানে শায়িত ছিল, যুদ্ধের সেই শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু প্রাণ ত্যাগ করেননি। একটা বর ছিল, ইচ্ছা মৃত্যুর বরদান। তো সেই ভীষ্মদেব, তার প্রতিজ্ঞা ছিল কি, আমি হস্তিনাপুরে একজন ন্যায়পরায়ণ সৎ রাজাকে দেখতে চাই, তারপরে দেহত্যাগ করব। যুধিষ্ঠির মহারাজ রাজা হলো। দ্বিতীয়ত হচ্ছে, মূলত ভীষ্মদেব অপেক্ষা করতেছিল কখন উত্তরায়ণ আসবে। মূলত এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব তিনি মকর রাশিতে অবস্থান করে এবং সূর্যদেব উত্তর দিকে গমন করতে থাকে। উত্তরায়ণ মানে উত্তর দিকে যেহেতু যাত্রা করে, তাই উত্তরায়ণ শুরু হয়। এবং আমাদের এই পৃথিবী লোকের 6 মাস স্বর্গের একটা রাত্রি, আবার 6 মাস স্বর্গের একটা দিন। তো দক্ষিণায়নের সময় স্বর্গের রাত্রি থাকে এবং শাস্ত্র অনুযায়ী ওই সময় স্বর্গের দ্বার বন্ধ থাকে।
আবার উত্তরায়ণের সময় স্বর্গের দিন হয় এবং স্বর্গের দ্বার খোলা হয়। তো সেজন্য স্বর্গে যারা প্রবেশ করতে চায় তাদের দক্ষিণায় মানে উত্তরায়ণে দেহত্যাগ করতে হয়। তো বিশ্বদেব মূলত তিনি স্বর্গে গমন করেছিলেন এবং ভগবানকে মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মৃত্যুর সময় হয়েছিল বা যখন তিনি প্রাণ ত্যাগ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিল সেখানে। ভগবানকে প্রণাম করে তিনি স্বর্গে যাত্রা করেছিল। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভগবানের যারা ভক্ত হয় তারা তো হচ্ছে বৈকুণ্ঠ লোকে গমন করে, যেখানে গেলে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, কিন্তু ভীষ্মদেব কেন তাহলে স্বর্গে গেল? তিনি তো ভগবানের একজন মহান ভক্ত ছিল, জ্ঞানী আরো। তাহলে ভীষ্মদেব কি কারণে স্বর্গে গেল? আসলে তারও একটা বিষয় রয়েছে। ভীষ্মদেব হচ্ছে মূলত অষ্টবসুর একজন। তিনি ছিলেন দু নামক বসু। এই যে আমরা সেই বাল্য শিক্ষায় পড়েছি, একই চন্দ্র দুইয়ে পক্ষ, তো সপ্ত সমুদ্র, অষ্টবসু। তো এই আট বসু, আটজন দেবতা রয়েছে, মহান দেবতা। এদের একটা কার্য রয়েছে। মূলত স্বর্গে যেমন ইন্দ্রের কাজ হচ্ছে স্বর্গকে পরিচালনা করা, স্বর্গরাজ্যে কোন দেবতা কি ভুল করে তাকে সেই অনুসারে পরিচালিত করা, তো তেমনি অষ্টবসুর একটা কার্য রয়েছে। এটা হচ্ছে ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে তারা সেই কাজটা করে। তো যেহেতু তিনি অষ্টবসুর একজন, তাই তাদের সেই সেবাটা বা কাজটা সম্পূর্ণ না হলে তিনি বৈকুণ্ঠে যেতে পারেন না। তো সেই অনুসারে ভীষ্মদেব তিনি স্বর্গে গমন করেছিলেন। এরপরে হচ্ছে এই মূলত যেদিনে ভীষ্মদেব স্বর্গে গমন করেছিল সেই পবিত্র দিনটি ছিল কিন্তু এই শুভ মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির দিনে। পৌষ মাসের সর্বশ্রেষ্ঠ দিন এই মাসটি সাধারণ নয়। পৌষ মাসকে বলা হয়েছে সূর্যদেবের মাস, কেননা এই মাসে সূর্যদেব দুর্বল হতে থাকে এবং অন্যান্য গ্রহগণ প্রবল হতে থাকে। তাই এই মাসে, বিশেষ করে পৌষ মাসে, সূর্যদেবের পুজো করার প্রচলন রয়েছে। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। কি শাক্ত, কি গানপত্য, কি বৈষ্ণব, সবার উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য দেবতাকে উদ্দেশ্য করে একটা প্রণাম করা। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম দান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্য দেবতাকে প্রণাম করতে হয়। সূর্যদেবের কৃপা হলে জীবনের গ্রহদোষ উপশম হয়, যম ভয় পর্যন্ত দূরীভূত হয়। তাই বিশেষ করে এই দিনে কিন্তু এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব মকর রাশিতে অবস্থান করে বিধায় এই দিনটির মানে এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি। তাই এই দিনে বিশেষ করে অনেকে সূর্যদেবের পুজো করবে। তার মধ্যে আরো বলা আছে যে আর একটা বিষয়, এই যে গঙ্গা দেবী, গঙ্গা দেবীকে মূলত সগর রাজের বংশধর দিলীপ এনেছিল তপস্যা করে। প্রথমত হচ্ছে সগর রাজের ৬০,০০০ পুত্র ছিল। এত পুত্র থাকা সত্ত্বেও সগর রাজের একটা ইচ্ছা হলো কি, আমি ১০০ অশ্বমেধ যজ্ঞ করব। আর শাস্ত্রে সুন্দর একটা বিষয় বলা হয়েছে, যে ব্যক্তি জীবনে ১০০ অশ্বমেধ যজ্ঞ করতে পারবে তিনি পরের জন্মে ইন্দ্র হতে পারবে। এই যে ইন্দ্র, এটা স্বর্গের একটা পদ। ইন্দ্র আপনিও হতে পারবেন যদি সেরকম ধর্ম কাজ করতে পারেন। যেমন যদি কেউ ১০০ অশ্বমেধ যজ্ঞ করতে পারবে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তিনি পরবর্তী জীবনে ইন্দ্রত্ব লাভ করতে পারবে, মানে ইন্দ্র হতে পারবে। তো সেই সগর রাজের ইচ্ছা হলো যে আমি ইন্দ্রত্ব চাই না, কিন্তু আমি ১০০ অশ্বমেধ যজ্ঞ করব। এভাবে করে ১০০ অশ্বমেধ যজ্ঞ করলো, ৯৯টা যজ্ঞ হয়েছে। এর পরের যজ্ঞে গিয়ে সেই সগর রাজের যে ধেনু ছিল বা যে অশ্ব ছিল, ঘোড়া, তাকে বেঁধে রেখেছিল কে? ইন্দ্র কপিল মুনির আশ্রমে। মহামুনি কপিল তিনি সৃষ্টিকর্তার সাধনায় বসেছেন, তপস্যায় মগ্ন হয়ে রয়েছেন। তো ওখানে বেঁধে রেখে এসেছে। এইদিকে সগর রাজের আবার প্রতাপশালী ৬০,০০০ পুত্র ছিল। তারা খুঁজতে গেল যে অশ্ব তো আর ফিরে আসে না, কে বেঁধে রেখেছে। গিয়ে দেখতেছে কপিল মুনির আশ্রমে বাঁধা। এটা দেখে তারা রাগ হয়ে গিয়েছে। মূর্খ সেই সগর রাজের ৬০,০০০ পুত্র, তারা বুঝতে না পেরে কপিল মুনিকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে লাগলো, অকথ্য ভাষায় মানে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। এই জন্য মনে রাখবে, না জেনে কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে, কোনো উপাসককে অথবা কোনো সাধককে কখনো কটু কথা বলতে নেই বিনা কারণে। এটা মহা অপরাধের। এর ফলে কিন্তু ভয়ানক যমের দণ্ড ভোগ করতে হয়। ভগবান কখনো প্রসন্ন হয় না বৈষ্ণব নিন্দার ফলে। তো যাই হোক, এইদিকে সেই সগর রাজের ৬০,০০০ পুত্র তারা তখন মানে সেই কপিল মুনির বিভিন্ন খারাপ ভাষা বলতে লাগলো। মুনির ধ্যান ভেঙে গেল। রুষ্ট হয়ে যে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছে, সাথে সাথে সেই অগ্নি দৃষ্টি নিক্ষেপের ফলে সগর রাজের ৬০,০০০ পুত্র ভস্মীভূত হয়ে গেল। এবং এরপরে গিয়ে সগর রাজা গিয়ে ক্ষমা প্রার্থনা করলো, প্রভু না বুঝে ওরা করেছে, ওদেরকে ক্ষমা করে দাও।
তখন সেই কপিল মুনির দয়া হলো, তিনি সগর রাজাকে বলল, দেখো একটা কাজ করবে, ওদের উদ্ধার হতে পারে একমাত্র যদি ওরা গঙ্গায় স্নান করে। ভগবান বিষ্ণুর চরণ থেকে যে গঙ্গা প্রবাহমান, সেই গঙ্গায় যদি ওরা অবগাহন করতে পারে, ওদের পাপরাশি বিধৌত হবে এবং ওরা দিব্য রূপ লাভ করতে পারবে। তাহলে গঙ্গা তো পৃথিবীতে নেই, তখন কিন্তু গঙ্গায় পৃথিবীতে ছিল না, এমনকি স্বর্গলোকেও গঙ্গা প্রবাহিত ছিল না। এই গঙ্গা রয়েছে কোথায়? বৈকুণ্ঠ লোকে, একেবারে দিব্যলোক বৈকুণ্ঠে, পৃথিবীতে নেই। তাহলে স্বর্গেও নেই, কিভাবে গঙ্গায় স্নান করবে তারা, কিভাবে উদ্ধার হবে? তখন নিয়ম বলে দিল, তুমি সেই ভগবান বিষ্ণুর সাধনা করো। এভাবে করে তপস্যা করলো। প্রথমে কার? সেই ব্রহ্মার তপস্যা করলো। ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলল, আমি গঙ্গা দেবীকে আনতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি ভগবান বিষ্ণুর তপস্যা করো। ভগবান বিষ্ণুর তপস্যা করলো, গঙ্গা দেবীকে প্রসন্ন করলো মানে তপস্যায়, কিন্তু এক জীবনে পারলো না। তিনি দেহ তপস্যা করতে করতে দেহত্যাগ করলো। সেই সগররাজ, তারই বংশধর দিলীপ, তিনিও তপস্যা করলো, তিনিও পারলো না সন্তুষ্ট করতে। তারপরে সেই তার তপস্যার ফল ভগীরথকে নিবেদন করলো তাদের বংশধর, এবং সেই ভগীরথ তপস্যা করার পরে তারপরে কিন্তু গঙ্গা দেবী এই পৃথিবীতে এসেছিল। কিন্তু একটা বিষয় হচ্ছে, গঙ্গা দেবীর যে স্রোত ধারা, পৃথিবীতে সরাসরি যদি গঙ্গা দেবী মানে আসে, তাহলে সেই গঙ্গার স্রোত পৃথিবী ধারণ করতে পারবে না, সমস্ত পৃথিবী তলিয়ে যাবে। তাহলে কিভাবে গঙ্গা দেবীকে ধারণ করবে, শান্ত করবে কিভাবে? তখন প্রভু শিবের আবার তপস্যা করলো। শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করলো। প্রভু শিব রাজি হলো, আমার জটার মধ্যে গঙ্গাকে আমি ধারণ করব। সেজন্য সরাসরি বৈকুণ্ঠ থেকে গঙ্গা দেবী শিবের জটার মধ্যে পড়েছে। এরপরে সেই গঙ্গা দেবী স্বর্গে অলকানন্দা নামে প্রবাহিতা। সেই স্বর্গ থেকে পৃথিবীতে গঙ্গা দেবীকে যে আমরা গঙ্গা নদী বলি, গঙ্গা কিন্তু দুই নামে পরিচিত। এক হচ্ছে ভাগীরথী, দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা দেবী, শ্রীমতী গঙ্গা দেবী, যিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর 4 জন স্ত্রীর মধ্যে একজন প্রধানা মহিষী, প্রধানা স্ত্রী, সেই শ্রী গঙ্গা দেবী। তো সেই গঙ্গা দেবীতে এরপরে গঙ্গা দেবী এসেছেন। সেই গঙ্গায় স্নান করার ফলে যেদিনে মূলত সগর রাজের 60,000 পুত্র তারা উদ্ধার প্রাপ্ত হয়েছিল, সেই পবিত্রতম দিনটি ছিল কিন্তু এই পবিত্র মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির দিনে। সেজন্য সাধারণ নয়, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা ব্রত কথা জেনে নিচ্ছি, তবে তার পূর্বে এই দিনে আর একটা বিষয় হয়েছিল। সেটি হচ্ছে, আমরা তো জানি কলিযুগের যুগাবতার, যদিও কলিযুগে যুগাবতার বলা হয়েছে কল্কি অবতারকে, কিন্তু 52টা শাস্ত্রে বলা আছে, যেমন বায়ু পুরাণের কথা, কলৌ প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ অহম মোহিতলে। কলিযুগের প্রথম সন্ধ্যায়, যেমন একটা দিনের মধ্যে 3টি সন্ধ্যা, সকালবেলা একটা সন্ধ্যা, দুপুরবেলা একটা সন্ধ্যা, আবার রাত্রিকালের যে পূর্ব সময় সেটা আর একটা সন্ধ্যা। তো এই সকালবেলা যেমন কলিযুগের শুরুর প্রথম চরণে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হবে। ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের প্রথম অবতার, যাকে যুগ অবতারও বলা হয়, সেই গৌরাঙ্গ মহাপ্রভু, 52টা শাস্ত্রে প্রমাণ রয়েছে, যিনি নিজে বিশ্বরূপ দেখিয়েছিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি যেদিনে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিল, গৃহ ত্যাগ করেছিল, সন্ধ্যাকালে রাত্রিতে একটা উত্তরীয় বস্ত্র পরিধান করে সন্ন্যাস লীলা যাকে বলে, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বড়ই অদ্ভুত, বড়ই মধুর সেই চরিত্র। ভক্তদের অতীব সব থেকে প্রিয় হচ্ছে কিন্তু এই গৌরাঙ্গ লীলা, ভগবানের যারা ভক্ত রয়েছে তাদের কাছে। তো যেদিনে তিনি সন্ন্যাস নিয়েছিল, সেই দিনটি ছিল মূলত এই পবিত্র মকর সংক্রান্তির দিনে। এই দিনটি সেজন্য এতটা স্মরণীয় হয়ে রয়েছে ভক্তদের কাছে, বিশেষ করে সবাই এই দিনটি পালন করে। পাশাপাশি হচ্ছে এই দিনে কিন্তু গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, যদিও আমরা প্রায় সকলেই জানি, তারপরেও অনেকে জানি না। তাই এই দিনে যাদের বাড়ি, গঙ্গাসাগর মেলা কেননা গঙ্গা দেবী এই দিনে তিনি সাগরের সাথে মিলিত হয়েছিল, বঙ্গোপসাগরের সাথে, সেজন্য এই দিনটিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এবং ভক্তরা হাজার হাজার দর্শনার্থী হয়, স্নান করে গঙ্গায়। এই দিনে গঙ্গায় অবগাহন করলে ভক্তদের বিশ্বাস এতে সমস্ত পাপ বিধৌত হয়। হ্যাঁ, অবশ্যই গঙ্গায় স্নানের ফলে ভক্তদের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। তবে এই দিনে কোন কোন কাজ আমাদের অবশ্যই করা উচিত? প্রথমত হচ্ছে, যেহেতু এটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন, তাই উচিত সবার এই শুভ দিনটিতে ভগবানের কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। প্রসাদ সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। আর এই প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই এই শুভ দিনে সকলের উচিত ভগবানের প্রসাদ গ্রহণ করা। পাশাপাশি হচ্ছে আর একটা বিষয়, যে এই দিনে অনেকে আছে
মানে পিঠাপুলির উৎসব করা হয় এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে। অনেক বাড়িতে বিশেষ ধুমধামে পিঠা করবে, অনেক কিছু বিশেষ করে মানে বিভিন্ন দুগ্ধজাত খাবার প্রস্তুত করবে, মিষ্টি আদি প্রস্তুত করবে। তো এটা আর একটা শুভ বিষয়, যেহেতু এই দিন পিঠাপুলির উৎসব, তাই আপনারা এই কাজটা করবেন ভালো শুদ্ধভাবে, মানে বিভিন্ন পিঠাপুলি করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবানও কিন্তু খেতে চায়, যদিও ভগবান তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, তাকে খাওয়াবার মতো সাধ্য আমাদের নেই, কিন্তু ভগবানও খেতে চায় কি তিনি ভক্তিটা গ্রহণ করে। ভগবানকে সুন্দরভাবে শাস্ত্রে বলা আছে, যদি কোনো ব্যক্তি সুন্দর ভালো ভালো ব্যঞ্জন রন্ধন করে জগন্নাথকে ভোগ নিবেদন করে, ভগবান জগন্নাথের কৃপা তার উপরে বর্ষিত হয়। আর যার উপরে জগন্নাথের কৃপা বর্ষিত হয়, তার জীবনে কোনো দুঃখ থাকে না, সকল কিছু দূরীভূত হয়। ভগবানের কৃপা হলে জীবনে কিছু চাওয়া পাওয়ার থাকে না। তাই প্রত্যেককে বলবো, আপনারা এই শুভ দিনে ভালো ভালো পিঠাপুলি করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবং সেই প্রসাদ দেখেন, ভগবানকে একটা সুন্দর মানে তথ্য, যে একজন বৈষ্ণব বলেছেন যে আমরা ভোগে মানে ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবান কিন্তু যা দিই সেটাই আবার ফিরিয়ে দেয়। আমরা তাতেই ভগবানকে দিই না। যদি ভগবান সব খেয়ে ফেলতো তাহলে কি দিতাম? কখনোই মানে ততটা দিতাম না। তাই ভগবান জগন্নাথ করুণাময়, তার প্রসাদ দৃষ্টি মানে ভগবান দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে গ্রহণ করে খাবার জগন্নাথ। তাই তাকে সেই প্রসাদ যদি গ্রহণ করা হয়, সমস্ত দুঃখ দূর হয়, ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়। তাই আপনারা এই দিনে ভালো ভালো খাবার প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই শুভ দিনে দান করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। আপনারা দান করতে পারেন, দান করা খুবই শুভ। এবং কুম্ভ মেলা দর্শন, এই দিনটি থেকে কুম্ভ মেলা হয়, তাই আপনারা এই শুভ দিনে বা যে কোনো ভালো সময় কুম্ভ মেলা দর্শন করতে পারেন। অনেক সাধু, দেখেন সাধু ব্যক্তিদের দর্শন করলেও গঙ্গায় স্নান করে তারপরে পবিত্রতা হতে হয়, কিন্তু সাধুদের দর্শন করা মাত্রই পবিত্রতা লাভ হয়ে থাকে। তাই সাধু দর্শন করা উচিত, জীবনে সাধু সঙ্গ করা উচিত। ভগবানের সেবা পুজো করলে যতটা মানে ফল লাভ হয়, তার থেকে বেশি ফল লাভ করা যায় সাধু সঙ্গের মাধ্যমে, তবে সেটা সৎ সঙ্গের মাধ্যমে। যে কোনো সাধুর নয়, যারা ভালো শুদ্ধাচারী আচারী তাদের সঙ্গ করার মাধ্যমে। এবং গঙ্গা স্নানের সময় আর একটা তথ্য মানে বিষয় বলে দিচ্ছে, এই যে গঙ্গা স্নানের শুভ সময় কি, আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, তারপরে এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। আজকের এই শুভ দিনে অনেকে ব্রত করবে, সেই ব্রত মাহাত্ম্য কথা প্রত্যেককে বলবে, এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবেন, কেননা এতে ব্রত না করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে আজ সকাল 6টা 19 মিনিট থেকে 6টা 58 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র গঙ্গা স্নানের সময় গত হয়েছে। এবং মকর সংক্রান্তির যে মহাপুণ্য একটা তিথি থাকে বা লগ্ন থাকে, সেটি হচ্ছে আজকে সকাল 9টা 3 মিনিট থেকে 5টা 13 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই মকর সংক্রান্তির মহাপুণ্য তিথি থাকবে। যদিও গঙ্গার সময়ের মানে গঙ্গা স্নানের শুভ সময় গিয়েছে অলরেডি, তো তারপরেও আপনারা দিনের যে কোনো সময়ে, যেহেতু মকর সংক্রান্তির মহাপুণ্য লগ্ন রয়েছে, তারপরেও আপনারা এই শুভ সময় যে কোনো দিনে স্নান মানে আজকের এই শুভ দিনে যে কোনো সময় স্নান করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, গঙ্গায় যারা স্নান করতে পারবে না তারা কি করবে? গঙ্গায় যারা আপনারা স্নান করতে পারবেন না, তারা যেখানে স্নান করবেন পুকুরে বা জলে 3বার গঙ্গা গঙ্গা বলে আপনারা স্নান করার মাধ্যমেও শাস্ত্রে বলা আছে সে ব্যক্তিও গঙ্গা স্নানের সমান ফল লাভ করতে পারবে। তাই তিনবার গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে ভগবান বিষ্ণুর পাদপদ্ম মনে মনে স্মরণ করে বা স্মরণ করে আপনি স্নান করবেন বা অবগাহন করবেন। এর মাধ্যমেও গঙ্গা স্নানের ফল লাভ হয়ে থাকে। পাশাপাশি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার কথা বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই মকর সংক্রান্তির ব্রত কথা। আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই। শ্রবণম মঙ্গলম, এতে অনেকাংশেই এই ব্রতের কৃপাফল লাভ করা যায়। এক দেশে এক সওদাগর বাস করত। তার একটি কন্যা সন্তান ছিল আর 7টি পুত্র সন্তান ছিল। ছেলেদের জন্মাবার আগেই সে তার কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিল। মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সওদাগর তার মেয়ের কোনো খোঁজ খবর রাখতে পারেনি। এই জন্য সওদাগরের ছেলেরা শুধুমাত্র তার বোনের কথা শুনেছিল, তাকে দেখবার সুযোগ হয়নি সেই ভাইগুলোর। কিছুদিন যাওয়ার পর সওদাগর মারা গেলেন। এরপর সওদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো। বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙা বেঁধে
রেখে খাবারের ব্যবস্থা করার কথা ভাবছিল। এমন সময় ওই গায়ের একটা লোক বলে পরিচয় দিয়ে একজন লোক তাদের বলল, এখানে খাবার মতো কিছুই পাবে না, তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব, আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে এসে ডিঙা ছাড়তে পারবে। ডিঙা এখন এখানেই বাঁধা থাক। সওদাগরের ছেলেরাও দেখলো এখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না, তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো হবে। এই ভেবে তারা ওই লোকের সঙ্গে তাদের বাড়িতে গেল। বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সওদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল, আপনারা খাবার জল খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন, আমরা এখন যাচ্ছি, কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্য খাবার জল এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল। সেই বাড়ির ভিতরে একটি বউ রান্না করছিল। বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার উঁকি মেরে দেখলো যে 7জন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেবরে ফন্দি করে বাড়িতে এনেছে ভুলিয়ে। এদের তারা মেরে ফেলবে। বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনাদের বাড়ি কোথায়? 7 ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল। বউটি তখন বলল, তোমরা যে দেখছি আমার আপন ভাই, এখানে আর একদণ্ড থেকো না, পালিয়ে যাও। যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত, ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙাপত্র নিয়ে নেবে। তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর তোমরা উত্তর মুখে যেও। সওদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙ্গা ছেড়ে দিল। ডাকাতরা সেই সময় বাড়িতে ফিরছিল। তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে। তারা ছুটে এলো আগুন নেভাতে। সেখানে এসে দেখলো সওদাগরের দল পালিয়ে গিয়েছে। বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গিয়েছে। এরপরই এই 7 সওদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো। সেখানে নেমে তারা দেখলো যে তাদের মা সেই ঘাটে কলার পেটক সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। তারা মাকে বোনের সঙ্গে দেখা হবার সব কথা জানালো। অনেকদিন পরে মেয়ের খবর পেতে তাদের মায়ের খুব আনন্দ হলো। তাদের মা তখন মেয়ে জামাই ও তার ভাই এদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করে পাঠালো। চিঠি পেয়ে তার মেয়ে, স্বামী আর দেবর নিয়ে বাপের বাড়ি এসে পৌঁছালো। সওদাগরের 7 ছেলে মিলে ভগ্নিপতি ও বোনের দেবরের খুব খাতির যত্ন করলো। তারা তাদের ওই ডাকাতির ব্যবস্থা ছেড়ে দেবার জন্য খুব অনুরোধ করলো। তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে, কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ কেমন করে খণ্ডন হবে। তখন 7 সওদাগরের মা বলল, দেখো বাছারা, তোমরা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে ব্রত পালন করে ইষ্টদেবের পুজো করবে এবং গঙ্গা স্নান করো। এর ফলে তোমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। সেই থেকে মূলত এই পৌষ সংক্রান্তির দিনে এই ব্রত প্রচলিত হয়ে আসছে। এই ছিল মূলত এই পৌষ সংক্রান্তির দিনে পবিত্র ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পৌষ সংক্রান্তির বিষয়ে। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।